হুকুম দ্বারা আল্লাহ সব তৈরি করছেন, শুধু হুকুম দুটা অক্ষর দিয়ে তৈরি করছেন। দুটা অক্ষর, কাফ আর নুন। বলতে দেরি হতে দেরি হয় নাই, সমগ্র সৃষ্টিকে দুটা অক্ষর দিয়ে তৈরি করলেন। আপনাকে আমাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন। সমগ্র সৃষ্টিকে 6 মাস 6 দিনে অস্তিত্ব দিলেন। তার ভিতরে বিশাল থেকে বিশাল, যার বিশালত্বর ধারণা আমাদের নেওয়া সম্ভব না। আমি দুই একটা দেখাই। আল্লাহর আরশ কিন্তু পানির উপরে। বলবেন সেই পানি কোথায়? সেটা 7 আকাশের উপরে। 7 আকাশের উপরে সমুদ্র প্রবাহমান। গভীরতা কতটুকু? কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আকাশ থেকে জমিন পর্যন্ত গভীরতা। ফিহি সামানিয়াতু আওয়াল। এর ভিতরে 8 ফেরেশতা দণ্ডায়মান। আল্লাহর রাসূল বলেন, মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না। সমুদ্রের পানি এদের হাঁটু পর্যন্ত পৌঁছে নাই। বাইনা কাতিরাইহি 50 আলফা সানা। দুইজনের দূরত্ব 50,000 বছরের রাস্তা। মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি 700 আম। প্রত্যেক কান্দা 700 বছরের রাস্তা। এদেরকেও আল্লাহ 2 অক্ষর দিয়ে তৈরি করছেন, 6 দিনের অন্তর্ভুক্ত করছেন। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। 10 মাস সময় নিয়ে কুদরতি হাতের অস্তিত্ব দিলেন। 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিলেন। নিজে মানুষ হিসাবে নির্বাচিত করলেন। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় পড়াইলেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন। নাইলে আল্লাহ 4 কসম কেন খাবে? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছে, তোমার চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে দেন নাই, না ফেরেশতা না জিন। কোন সৃষ্টিকে মানুষের চেয়ে সুন্দর গঠন দেন নাই। যদি আপনি প্রশ্ন করেন যে আফ্রিকার মানুষগুলার গঠন দেখলে তো পছন্দ হয় না, হ্যাঁ, আপনার চোখে পছন্দ না হতে পারে, আমি মানি। কিন্তু আল্লাহর দৃষ্টিতে ওর চেয়ে সুন্দর কেউ নেই, নাইলে আল্লাহ কসম খেতেন না। মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেন নাই। যেই মানুষটাকে সবচেয়ে বেশি সৌন্দর্য দিলেন, যেই মানুষটাকে আল্লাহ জমিনের আধিপত্য উঠাইয়া দিলেন, জমিনের আধিপত্যটা যাদের হাতে দিয়া দিলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ আদ-দুনিয়া খুলিকনা লাকুম। জমিনের আধিপত্যটা যাদের হাতে উঠাইয়া দিলেন। নাইলে আমরা জমিনের আধিপত্যের মালিক হতাম তো হতাম কি করে? আজকে তো জমিনের সমগ্র আধিপত্যের মানুষ। আমরা মানুষ সমগ্র আধিপত্যের মালিক। জমিনের আধিপত্য আমাদেরকে দিলেন। আমি গুছায় নিয়ে আসতেছি কয়েকটা দেখায়। ওই মানুষটার একটু চিন্তা করা উচিত, যাকে আল্লাহ এরকম দামি বিবেক দিয়ে সাজাইলেন, যাকে আল্লাহ বুদ্ধি দিয়ে সাজাইলেন, যাকে আল্লাহ বিদ্যা দিয়ে সাজাইলেন। মানুষের মতো বিবেক কাউকে দেন নাই, মানুষের মতো বুদ্ধি আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই, মানুষের মতো বিদ্যা আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই, মানুষের মতো জাদুময় চিন্তা ক্ষমতা আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। মানুষের চিন্তা ক্ষমতা না যেন একটা জাদু, একটা ম্যাজিক। সারা দুনিয়ার উন্নতি, এটার সর্বপ্রথম প্রমাণ যে এই সমগ্র দুনিয়াটার উন্নতি এটা মানুষের বুদ্ধির ফল। বুদ্ধি যদি না থাকতো তো মানুষ কোনোদিন লোহাকে আকাশে উড়াইতে পারত না।
লোহাকে কোনোদিন সমুদ্রে ভাসাইতে পারতো না, তারবিহীন মুঠোফোন কোনোদিন আমাদেরকে দিতে পারতো না, কম্পিউটারের মতো আবিষ্কার কোনোদিন মানুষের সামনে আসতো না। এরকম হাজারো লক্ষ আশ্চর্যজনক জিনিস মানুষের সামনে আসতো না যদি মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতার মতো জাদু না দিতেন। আসল জায়গায় চলে আসি, ওই মানুষটার চিন্তা করা উচিত যে আমি তো কোয়ালিটি দেখা কিনি, আল্লাহ আমাকে কি দেখা কিনবে? চিন্তা করা উচিত যুবক, একটু চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে কি দেখা কিনবে। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইতেছেন। এই কিনা শব্দটা আমি বলতাম না যদি কোরআনে না থাকতো। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাইতেছি। বিশেষ করে মুমিন মুসলমানকে, যারা আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম, যারা আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব নিতে পারলাম, তাদেরকে কিন্তু আল্লাহ কিনতে চাইতেছেন। প্রশ্নের জায়গায় চলে আসি, আল্লাহ আমাদেরকে কি দেখা কিনবেন? কি দেখা কিনবেন? আমরা তো কোয়ালিটি দেখা কিনি, আমরা তো রং দেখা কিনি, আমরা তো ঘ্রাণ দেখা কিনি, আমরা তো ব্র্যান্ড দেখা কিনি, আমরা তো কোম্পানি দেখা কিনি। কিন্তু আল্লাহ আমাদেরকে কিনবেন কি দ্বারা? আমাদের কিন্তু এখান থেকে চলে যেতে হবে। কবির কথাই সত্য, কবির কথাই সত্য। যদিও আমরা উর্দু বুঝবো কি বুঝবো না জানি না। मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, मौत ने न छोड़ा किसरा न डारा, उसी से सिकंदर सा फाते भी बिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। ঐতিহ্য আমাদেরকে এখনো কাঁদায়, রব্বে কাবার কসম, ঐতিহ্য আমাদেরকে এখনো কাঁদায়। হাজারো মানুষ আছে। আমি বললাম যদি ভালোবাসা না থাকতো, আমি আলহাজ নজরুল ইসলাম বাবু সাহেবকে জিজ্ঞাসা করি, উনি যখন দাদার কবরের পাশে দাঁড়ায় তো মনে হয় চোখে পানি উনারও আসে। দাদার ঐতিহ্য উনাকেও কাঁদায়, কাঁদায় না? কি আমাদের বাপের কবর আমাদেরকে কাঁদায় না? আপনজনের কবর কাঁদায় না? এটা তো ঐতিহ্য, সত্য তো। ঐতিহ্য ওনাকেও কাঁদায়। কি মৌলানাকে কাঁদায় না? দাদাই তো আপনার, কাঁদায় না? ঐতিহ্য মানুষকে কাঁদায়। জন ইশাখার রাজধানী এখন ইশাখার ফ্যামিলিকে কাঁদায়। নওয়াব বাড়ির কি একটা আছে না, আহসান মঞ্জিল, নওয়াব আহসানুল্লাহর ফ্যামিলিকে এখনো কাঁদায়। যত ঐতিহ্য আছে সব ঐতিহ্যকে, আপন জনকে এখনো কাঁদায়। আমি দুনিয়া ঘুরে বলতেছি, হাজারো ঐতিহ্য আমার চোখে দেখা আছে, হাজারো ঐতিহ্য আমার চোখে দেখা, হাজারো জায়গায় আমার চোখের পানি ঝরছে। আমি ওলামা চিনলে, আবু আব্দুল্লাহ আন্দলুসী রহমতুল্লাহ গ্রামে যখন আমি গেছি, তো ওই দিন যে আমার উপরে কি ছিল এটা আমি জানি। আপনারা আবু আব্দুল্লাহ আন্দলুসীকে চিনেন না? স্পেনের আন্দলুস আবু আব্দুল্লাহ, যিনি আমাদের সমস্ত আল্লাহওয়ালাদের মাথার তাজ, ঠিক না? যার দর্শে হাদিস, যার মুরিদান। ওই গ্রামে যখন আমি পা দিছি তো যতক্ষণ ছিলাম আমাকে কাঁদাইতেছিল। কেন? ওই গ্রামের ইতিহাস আমার জানা আছে, কিন্তু যেদিকেই তাকাই একজন মুসলমান নাই, ওনার দরজগাঁও নাই, মাদ্রাসাও নাই, খানকাও নাই, মসজিদও নাই। ওইখান থেকে আসলাম আমি কর্ডোবায়, ইমাম কর্তুবী রহমতুল্লাহ ওইখানে। কর্ডোবায় যখন আসলাম তো ইমাম কর্তুবী রহমতুল্লাহ গ্রাম আমি যতক্ষণ ছিলাম কাঁদাইতেছিল। গেলাম 1100 পিলারওয়ালা মসজিদ কর্ডোবায়। যখন আমাকে বললো যে জুতা পায়ে দিয়ে ঢুকতে হবে,
তো আমি জানি ওই সময় ওই মসজিদে আমি জুতা পায়ে দিয়ে যখন ঢুকতেছিলাম, তো আমার ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা কিভাবে ছিঁড়তেছিল এটা আমি জানি। আমাকে বললো জুতা পায়ে দিয়ে ঢুকতে হবে, পশ্চিম দিকে মুখ করা যাবে না, নামাজ পড়া যাবে না, দোয়ার জন্য হাতও উঠানো যাবে না। গেলাম ওইখান থেকে বাহির হইয়া, যখন কসরুল হামরায় গেলাম, যেখানে 700 বছর মুসলমান শাসকরা ছিলেন, আমাকে যখন বলল তোমার এখানে ঢুকা নিষেধ, তখন আমি জানি আমার বুক কেমন ছিঁড়তেছিল। ঐতিহ্য মানুষকে কিন্তু কাঁদায়, সত্য এটাই। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা এখানে থাকবো না, আমরা চলে যাব। কিন্তু মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন। আল্লাহ কিনতে চাইতেছেন। কাউকে কিনতে চাকান না চাক, আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন। নাইলে কোরআনের শব্দ আসতো না, ইন্নাল্লাহ আশতারা। ও মুসলমান, ও উম্মতে মুহাম্মাদী, কোন উম্মতকে কিনতে চাইছেন কি চান না এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কিনতে চান। আমাদের প্রত্যেক ব্যক্তিকে কিনতে চান, নারীকে কিনতে চান, পুরুষকে কিনতে চান, যুবককে কিনতে চান, বৃদ্ধকে কিনতে চান। যে নিজেকে মুসলমান দাবি করে তাকেই আল্লাহ কিনতে চান। যে নিজেকে উম্মতে মুহাম্মাদী বলে দাবি করে তাকেই কিন্তু আল্লাহ কিনতে চান। কোরআন বলে আমি কিনতে চাই, কিন্তু প্রশ্ন হলো আল্লাহ কি দেখা কিনবেন? শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই কিনবেন, না শুধু দাবি করলেই কিনবেন? না শুধু উম্মতে মুহাম্মাদী হিসাবে জন্ম নিলেই কিনবেন, না শুধু দাবি করলেই কিনবেন? কিসের বিনিময়ে আল্লাহ বিনিময় তো দিবেন কি এটা পরে বলতেছি, কিন্তু কি দেখা কিনবেন? আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চায়। মা বোনদেরকেও বলতেছি, আল্লাহ কিনতে চায় আমাদের।